আজকের এই ভিডিওটি প্রত্যেক বাইক চালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বাইকে আমাদের মাঝে মাঝে তেল পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে অনেক তেল পড়ে যাচ্ছে। শুধু সুজুকি বাইকেই নয়, যে কোনো বাইকেই কিন্তু এরকম অনেক সময় তেল পড়ে যায়। যে কোনো কোম্পানির বাইকেই কিন্তু মাঝে মাঝে এরকম তেল পড়ে যায় তেলের কার্বুরেটর জাম হলে। তো আমার কি জন্য এই সমস্যাটি হলো এবং অধিকাংশ বাইকেই কি জন্য এই সমস্যাটি হয়, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা বাইক চালান তারা দেখতে থাকুন। এরকম সমস্যা হয় মূলত তেলের ট্যাঙ্কিতে জং ধরলে। তো কিভাবে এই জং ধরে আর কি জন্যই বা ধরে, এটা আমি বলবো এখন আপনাদের মাঝে। প্রতিটা গাড়ির তেলের ট্যাঙ্কির উপর পানি বেঁধে থাকার একটি জায়গা রয়েছে। সেই ঢাকনার নিচে পানি বেঁধে থাকে, আমরা টের পাই না। গাড়ি যদি বৃষ্টিতে ভেজে অথবা গাড়ি ওয়াশ করার সময় এই তেলের ট্যাঙ্কির ঢাকনার নিচে পানি বেঁধে থাকে, সেই পানি বের হওয়ার একটি আউটলাইন রয়েছে, নিচ দিয়ে নল দেওয়া আছে। তো ম্যাক্সিমাম সময় ওই নলটি দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে জ্যাম হয়ে যায়। জ্যাম হয়ে গেলে পানি নিচে পড়তে পারে না এবং তেলের ট্যাঙ্কির উপর থেকেই ট্যাঙ্কির মধ্যে পানি ঢুকে যায়। আর সেই পানি দীর্ঘদিন জমে থাকার কারণে ট্যাঙ্কিতে এত পরিমাণ জং ধরে, সেই জং কোনোভাবে তেলের ট্যাঙ্কির মধ্যে থেকে বের হয়ে যখন কার্বুরেটরে প্রবেশ করে তখনই কিন্তু তেলের লাইন জাম হয়ে যায়। তেলের লাইন যখন জ্যাম হয়ে যায় তখন গাড়ি থেকে যে কোনো সময় তেল পড়তে থাকে। এমনকি কখনো কখনো গাড়ি স্টার্ট নেয় না। সবচেয়ে বড় সমস্যা হলো গাড়ি চালিয়ে রেখে দিলে সঙ্গে সঙ্গে অনেক তেল পড়ে যায়, কখনো কখনো সেটা টের পাওয়া যায় না। আমার এরকম প্রায় 2 লিটার তেল পড়ে গেছে, আমি কিন্তু বুঝতেই পারিনি। এর মধ্যে একদিন গাড়ি চলতে চলতে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। তারপরে নিজে ভ্যান গাড়ির সঙ্গে গাড়ি বেঁধে গ্যারেজে নিয়ে আসি। তো এই সমস্যা দূর করার জন্য আপনারা সব সময় দেখবেন তেলের ট্যাঙ্কির উপরে ময়লা জমে গেছে কিনা, তেলের ট্যাঙ্কির উপরে কাভারের নিচে পানি জমে আছে কিনা। সেই পানি জমে থাকলে কিন্তু আপনার ট্যাঙ্কির ক্ষেত্রে এরকম হতে পারে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। জিশান,